সময় ভালো যাচ্ছে না বাগেরহাটের গলদা চিংড়ি হ্যাচারি ব্যবসায়ীদের। দেশের যেসব এলাকায় বেশি চিংড়ি চাষ করা হয় তার মধ্যে বাগেরহাট অন্যতম। কিন্তু দক্ষ জনবল, কেমিক্যালে ভেজাল আর আবহাওয়া পক্ষে না থাকায় ঠিকমতো হচ্ছে না রেণু উৎপাদন। ফলে বাধ্য হয়ে রেণু সংগ্রহ করতে হচ্ছে অন্য এলাকা থেকে। ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। গত বছর দেশ থেকে যে পরিমাণ চিংড়ি রপ্তানি করা হয় তার অর্থমূল্য 4017 কোটি টাকা। তাই রপ্তানি আয়ের সম্ভাবনার কারণে চিংড়িকে বলা হয় বাংলাদেশের সাদা সোনা। তবে চিংড়ির অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বাগেরহাটের ব্যবসায়ীদের বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। দেশের চাষ হওয়া গলদা চিংড়ির 4 ভাগের 1 ভাগই আসে এই জেলা থেকে। এখান থেকে বছরে 15,000 মেট্রিক টন চিংড়ি রপ্তানিতে আয় হয় 800 কোটি টাকা। প্রায় 25টি হ্যাচারি থাকলেও বিগত 5 বছর ধরে গলদা রেণু উৎপাদনকারী হ্যাচারিগুলোতে ধস নামার কারণে গলদা চিংড়ির চাষ হুমকির মুখে। বারবার রেণু উৎপাদন করতে ব্যর্থ হয়ে বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় সব হ্যাচারি। উৎপাদন না হওয়ায় বেশি দামে মাছ কিনতে হচ্ছে চিংড়ি ব্যবসায়ীদের। ফলে কোটি টাকার ক্ষতির মুখে তারা। চিংড়ি উৎপাদন হতো, এই এখন আর উৎপাদন হয় না, এই কোটি কোটি টাকা লস খাইছে। উৎপাদন ঠিকমতো না হওয়াতে আমাদের বাইরে থেকে বেশি দামে মাছ কিনতে হচ্ছে, চিংড়ি মাছ, যে কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। সোনার দাম বেশি, অনেক বেশি, রৌদ্র বেশি, বৃষ্টি নাই, যার কারণে মাছের মরক বেশি, খুব খারাপ অবস্থা, বেহাল দশা গেরের। জলবায়ু পরিবর্তন, পানির সমস্যা, কেমিক্যাল আর অদক্ষ শ্রমিকের কারণে রেণু উৎপাদন করতে পারছে না। দক্ষ শ্রমিক নিয়োগ আর প্রয়োজনে চিংড়ি কেন্দ্রের বিজ্ঞানীদের পরামর্শ নেওয়ার আহ্বান জানায় সংশ্লিষ্ট কর্মকর্তা। হ্যাচারি মালিকগুলো মাইর খাচ্ছে, সাথে সাথে চাষি পোনা পাচ্ছে না, আর সাথে সাথে দেশের সার্বিকভাবে এবং রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং এই সমস্যার উত্তরণ জন্য আমরা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।